হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকেবি ম্যাথ। বিকেবি ম্যাথের ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নাম্বার সিস্টেম এর পার্ট 2 ভিডিও এককের ঘরের সংখ্যা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একক, দশক, শতক, তার মধ্যে আমরা নির্ণয় করব এককের ঘরের সংখ্যাটি। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ স্টেপ 1 একটি উদাহরণ 552 ইন্টু 648 ইন্টু 483। এই যে অঙ্কটি আছে আমাদের, এই যে প্রশ্নটি আছে আমাদের, এই প্রশ্নটিতে এককের ঘরে অঙ্কটি কী হবে সেটা একটি আমরা সিস্টেমের মাধ্যমে করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে সংখ্যাটি আছে 552, তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 2। পরে যে সংখ্যাটি আছে 648, তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 8। পরে যে সংখ্যাটি আছে তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 3। তাহলে আমাদের প্রথমে করতে হবে যে প্রথম সংখ্যাটির যে এককের অঙ্ক 2 আছে তার সঙ্গে পরে যে সংখ্যাটি আছে আমার এককের অঙ্ক 8, তার সঙ্গে গুণ করতে হবে। তাহলে কত হবে? 8 2 গুণ 16। এই 16 আমার সংখ্যাটি আসলো, তার এককের ঘরে অঙ্ক হচ্ছে আমার 6। এই 6-এর সঙ্গে পরের যে আমার এককের ঘরে অঙ্কটি আছে 3, তার সঙ্গে গুণ করতে হবে। গুণ করলে হবে 6 3 18। এই যে আমার 18 সংখ্যাটি আসলো, তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 8। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 8। তাহলে আমাদের এখানে এককের ঘরে অঙ্কটি হলো 8। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রথম যে সংখ্যাটি আছে আমার 657 ইন্টু দ্বিতীয় সংখ্যাটি আছে 299 ইন্টু তৃতীয় সংখ্যাটি আছে 5508। যে প্রথম সংখ্যাটি আছে তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 7। তারপরে সংখ্যাটি যে আছে তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 9। তারপরে সংখ্যাটি আছে তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 8। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যে প্রথম সংখ্যাটির এককের ঘরে অঙ্ক আছে 7, তার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটির এককের অঙ্ক গুণ করতে হবে। গুণ করলে হবে 7 9 63। 63-র আমাদের এখানে 3 নিতে হবে। এখানে এই সংখ্যাটিতে আমাদের 3 হচ্ছে এককের সংখ্যা। এরপরে যে 3-এর সঙ্গে পরে যে আমার এককের অঙ্কটি আছে 8, সেটা গুণ করব। গুণ করলে হবে 3 8 24। 24 যে আমার সংখ্যাটি ছিল তার এককের অঙ্কটি হচ্ছে আমার এখানে 4। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 4। এরপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, প্রথম যে সংখ্যাটা আছে 333, তারপর 444 ইন্টু 77। তাহলে প্রথম যে আমার সংখ্যাটা আছে তার এককের ঘরে অঙ্কটি হচ্ছে 3। পরে যে সংখ্যাটা আছে তার এককের অঙ্ক হচ্ছে 4। পরে যে সংখ্যাটা আছে তার এককের অঙ্ক হচ্ছে 7। তা আমাদের প্রথমে করতে হবে 3-এর সঙ্গে 4-এর গুণ করলে হয় 3 4 12। এবার 12 হচ্ছে এখানে এককের অঙ্কটি হচ্ছে 2। 2-এর সঙ্গে পরে যে আমার সংখ্যাটি এককের অঙ্ক আছে 7, তার সঙ্গে গুণ করব। গুণ করলে হবে 7 7 দুগুণে 14। 14-র এখানে কত হবে? 4। 4 হলো আমাদের এককের অঙ্ক। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যোগ এবং বিয়োগ অবস্থায় আছে। প্রথম যে সংখ্যাটি আছে তার এককের অঙ্কটি হচ্ছে আমাদের 7। এর পরের সংখ্যাটি এককের অঙ্কটি হচ্ছে 9। তারপরের সংখ্যাটির এককের অঙ্ক হচ্ছে 4। ঠিক এটা আগের মতোই করতে হবে। আগে ছিল গুণ, এবারে আমরা যোগ করব। প্রথমে 7-এর সঙ্গে 9 যোগ করলে হয় 16। 16 যে আমার সংখ্যাটি আসলো তার এককের অঙ্ক হচ্ছে আমার 6। এই 6-এর পরে আবার পরের যে সংখ্যাটি আছে তার এককের অঙ্ক হচ্ছে 4। সেটা আমাকে বিয়োগ করতে হবে। যেহেতু এখানে আমাদের বিয়োগ আছে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2। তাহলে আমাদের এখানে এককের অঙ্কটি হবে 2। এরপরে স্টেপ 2-তে আমরা আলোচনা করব কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে বা ঘাত থাকে তাহলে, এবং এককের ঘরে অঙ্কে যদি 0 1 2 3 4 5 6 7 8 9 থাকে তাহলে সেই সংখ্যাগুলির এককের ঘরে অঙ্ক কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা
প্রথমে আমরা 0, 1, 5, 6 এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 4টি অঙ্কে 0 স্কয়ার হলে আমরা জানি 0 হবে, আবার 0 পাওয়ার কিউব হলে 0 হবে। তার মানে এখানে হচ্ছে 0 যে কোনো ঘাতের জন্য আমার সংখ্যা একর অঙ্কটিও 0 হবে। এরপর হচ্ছে 1 এর স্কয়ার করলে আমরা জানি 1 হবে, 1 এর পাওয়ার কিউব করলে আমরা জানি 1 হবে। তার মানে হচ্ছে 1 এর যে কোনো ঘাতের জন্য আমরা এখানে একর অঙ্কটি পারবো 1। এরপর হচ্ছে 5 এর স্কয়ার মানে আমরা জানি 25, তাহলে এখানে একর অঙ্কটি হচ্ছে 5। আবার 5 এর পাওয়ার কিউব মানে জানি 125, তাহলে এখানেও আমাদের একর অঙ্কটি হচ্ছে 5। এরপরে 5 এর পাওয়ার 4 মানে জানি 625, তাহলে এখানেও আমাদের একর অঙ্কটি 5। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 এর স্কয়ার হলে সেটা হবে 6 6 36, তাহলে একর অঙ্কটি হচ্ছে 6। এরপর তোমরা দেখতে পাচ্ছ 6 এর পাওয়ার কিউব হলে হবে 216, তাহলে এখানে একর অঙ্কটি হচ্ছে আমার 6। আবার 6 এর পাওয়ার 4 হলে সেটা হবে 1296, তাহলে এই সংখ্যাটিতে আবার একর অঙ্কটি 6। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে বা 0 এর ক্ষেত্রে তাহলে এদের একর ঘরের অঙ্কর কোনো পরিবর্তন হয়নি, তাহলে এদের একর ঘরের অঙ্কে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 0, 1, 5, 6 এদের এককের ঘরের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো একটি উদাহরণ নিয়ে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল 1 এ 211 তারপর 211 আছে ইন্টু 776 তারপর 776 আছে ইন্টু 385 তারপরে 385 আছে। তাহলে এই প্রশ্নটিতে আমরা একর অঙ্কটি বার করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম সংখ্যাটা আছে তার একর অঙ্ক হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে 211। আমরা কি জানি 1 এর পাওয়ারে যা থাকুক না কেন যদি একর অঙ্ক 1 থাকে তাহলে কার কোনো পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রে এখানে আমার নামবে 1। এরপরে তার পরের সংখ্যাটি আছে একর অঙ্ক হচ্ছে 6 আছে, যে 6 আছে তার পাওয়ারে আছে 776, তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমাদের 6 নামবে। তারপরে সংখ্যাটি আছে 385, এখানে আবার তার পাওয়ার 385 আছে, যেহেতু আমাদের একর অঙ্কটি 5 সেক্ষেত্রে আমার এখানেও পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে আমরা কত 5 হবে। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের গুণ করতে হবে। 1 এর সঙ্গে 6 গুণ করলে হয় 6, আবার 6 এর সঙ্গে পরে যে সংখ্যাটি আছে 5 গুণ করতে হবে। 5 6 কত হলো 30, তাহলে আমাদের এখানে যে 30 সংখ্যাটি আসলো তার একর অঙ্ক হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের এখানে অ্যান্সার 0। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর উদাহরণ এক্সাম্পল 2। প্রথম সংখ্যাটা আছে 221, তারপরে 201, আবার 555, তারপরে 555, 66, তারপর 66। যে প্রথম যে আমার যে সংখ্যাটি আছে তার একর অঙ্ক হচ্ছে 1, তারপর যাই থাক না কেন আমরা কি জানি সেক্ষেত্রে 1 হবে ইন্টু আবার পরের সংখ্যাটি তার পাওয়ার আছে 5, আমরা কি জানি পরের সংখ্যাটি যদি একর অঙ্ক 5 থাকে বা 1 থাকে তার কোনো পরিবর্তন হয় না, যেহেতু এখানে আমাদের 5 আছে সেক্ষেত্রে আমাদের এখানে হবে তার পাওয়ার যাই থাকুক না কেন তাহলে 5 হবে ইন্টু পরের সংখ্যাটি হচ্ছে 6,
এখন অঙ্কটা 6, সেক্ষেত্রে আমাদের 6-এর পাওয়ার যা থাকুক না কেন সেক্ষেত্রে আমাদের কী হবে, 6 হবে। এরপর আমাদের কি করতে হবে, এই 1-এর সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে গুণ করলে হবে 5 একে 5, আবার 5-এর সঙ্গে 6 গুণ করতে হবে, 6 গুণ করলে হবে 5 6 30। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0। নেক্সট এক্সাম্পল 3, তোমরা দেখতে পাচ্ছ 211 তার পাওয়ারে 11 আছে, প্লাস 606 তার পাওয়ারে 66 আছে, মাইনাস 505 তার পাওয়ারে 55 আছে। এই যে প্রশ্নটা আছে আমার, এখানে যোগ আর বিয়োগ অবস্থায় আছে। তাহলে এই অঙ্কটা ঠিক আগের মতো করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে সংখ্যাটি তার একর অঙ্কটি আছে 1, তার উপরে পাওয়ার 11। আমরা কি জানি, একর ঘরে অঙ্কে যদি 1 থাকে তার কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে হবে 1, প্লাস তারপরে সংখ্যাটি আছে তার একর অঙ্কটা আছে 6 এবং পাওয়ার আছে 66। তাহলে আমরা কি জানি, 6-এর পাওয়ার ক্ষেত্রেও তার কোনো একর ঘরে সংখ্যার চেঞ্জ হয় না, মাইনাস তারপর সংখ্যাটা আছে 505, তারপর আছে 55। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একরের অঙ্ক আছে 5, 5-এর ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না, তো এই জন্য এখানে হবে 5। এরপরে প্রথমে যোগ করতে হবে, 1 আর 6 যোগ করলে হয় 7। এই 7-এর সঙ্গে আবার পরে যে সংখ্যাটা আছে আমার সেটা বিয়োগ অবস্থা আছে, সেটা বিয়োগ করতে হবে। তো 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। তাহলে এখানে আমাদের একর অঙ্কটা হচ্ছে 2। এরপরে এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ 55 তার পাওয়ারে 15 আছে, 66 তার পাওয়ারে 16 আছে, 666 তার পাওয়ারে 66 আছে। এই যে আমার প্রশ্নটা, এটা গুণ এবং বিয়োগ অবস্থায় আছে। তাহলে প্রথমে ঠিক আগের মতো করতে হবে। যেহেতু সংখ্যাটা আমার 55, আবার একর অঙ্কটি 5, পাওয়ারে 15 বা যাই থাকুক না কেন সেক্ষেত্রে আমার একর সংখ্যাটা হবে 5। আবার পরেরটার ক্ষেত্রে যেহেতু আমার একর অঙ্ক 6 আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, হবে 6। আবার পরেরটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটি যে আছে 666, এখানে একর 6 আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের গুণ করতে হবে 5 6 30। তাহলে 30-এর এখানে আমি 0টাকে যদি নিয়ে করি তাহলে আমাকে 10 ধরতে হবে, আর 30টাকে নিয়ে যদি করি তাহলে 30 থেকে ডাইরেক্ট আমরা কী করব, পরে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করব। বিয়োগ করলে হবে 30 থেকে 66 বিয়োগ করলে, না 30 থেকে 6 বিয়োগ করলে হবে 24। তাহলে এখানে আমাদের একর অঙ্কটি হচ্ছে 4। স্টেপ 3-তে আমরা আলোচনা করব 2 3 4 7 8 9 এই কয়েকটি অঙ্ক নিয়ে। কারণ স্টেপ 2-তে আমরা 0 1 5 6 আলোচনা করেছি। আমরা জানি 2-এর স্কয়ার মানে হচ্ছে 4, 2-এর পাওয়ার 3 হচ্ছে 8, 2-এর পাওয়ার 4 হচ্ছে 16, আর 2-এর পাওয়ার 5 হচ্ছে 32। তা তোমরা এখানে দেখতে পাচ্ছ 16 যে সংখ্যাটি আছে তার একর অঙ্কটি হচ্ছে 6, 32 যে সংখ্যাটি আছে তার একর অঙ্কটি হচ্ছে 2। 3-এর স্কয়ার মানে জানি 9, 3-এর পাওয়ার কিউব মানে জানি 27, 3-এর পাওয়ার 4 মানে জানি 81, 3-এর পাওয়ার 5 মানে জানি 243। তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 27-এর যে সংখ্যাটি আছে তার একর অঙ্কটা হচ্ছে 7, 3-এর যে পাওয়ার 4 ছিল তার সংখ্যাটি ছিল 81, তার একর অঙ্কটা হচ্ছে 1। আবার 243-এর একর অঙ্কটা হচ্ছে 3। 4-এর স্কয়ার মানে হচ্ছে 16, আবার 4-এর পাওয়ার কিউব মানে হচ্ছে 64, 4-এর পাওয়ার 4 মানে হচ্ছে 256,
আর 4 পাওয়ার 5 মানে হচ্ছে 1024। তোমরা দেখতে পাচ্ছ 16 ক্ষেত্রে এক অঙ্কটা হবে 6, আর 64 ক্ষেত্রে এক অঙ্কটা হবে 4, আর 256 ক্ষেত্রে এক অঙ্কটা হবে 6, আর 1024 ক্ষেত্রে হবে 4। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে 4 পাওয়ার যখন হচ্ছে ইভেন তখন হচ্ছে 6, আর 4 পাওয়ার যখন হচ্ছে অড মানে বিজোড় তখন হচ্ছে 4। 7 স্কয়ার হলে হবে 49, 7 পাওয়ার কিউব হলে হবে 343, 7 পাওয়ার 4 হলে হবে 2401, 7 পাওয়ার 5 হলে হবে 16807। তাহলে 49 ক্ষেত্রে একের ঘর অঙ্কটি হচ্ছে 9, 343 ক্ষেত্রে 3, আবার 16807 ক্ষেত্রে হবে 7। আবার 8 স্কয়ার মানে জানি 64, 8 পাওয়ার কিউব মানে জানি 512, আবার 8 পাওয়ার 4 মানে জানি 4096, 8 পাওয়ার 5 মানে 32,768। তাহলে এখানে 64 ক্ষেত্রে 4, 552 ক্ষেত্রে 2, আবার 4096 ক্ষেত্রে 6, আবার 32,768 ক্ষেত্রে 8। আবার 9 স্কয়ার মানে জানি 81, 9 কিউব মানে 729, 9 পাওয়ার 4 মানে 6561, আবার 9 পাওয়ার 5 মানে 59,049। তাহলে 81 ক্ষেত্রে 1, 729 ক্ষেত্রে 9, 6561 ক্ষেত্রে 6, আবার 59,049 ক্ষেত্রে 9। তোমরা এখানে একটু লক্ষ্য করবে যখন 9 পাওয়ার ঠিক আগের মতো 9 পাওয়ার ইভেন তখন হচ্ছে ইভেন মানে জোড় 1, এবং 9 পাওয়ার যখন অড মানে বিজোড় তখন হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি 9 পাওয়ারে যদি কোনো সংখ্যার একের ঘর অঙ্ক যদি 9 হয় এবং তার পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে আমরা অনায়াসে বলবো যে একের অঙ্কটি হবে 1, আর যদি বিজোড় হয় তাহলে আমরা বলবো 9। সেম হচ্ছে 4 ক্ষেত্রেও সেম, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো এবার উদাহরণ নিয়ে শুরু করা যাক। এরপরে নোট হিসেবে মনে রাখবে তোমরা, যদি কোনো সংখ্যার পাওয়ার থাকে, পাওয়ারে যাই থাকুক না কেন, আমি মনে করলাম কোনো সংখ্যার একের অঙ্ক হচ্ছে এক্স, তার পাওয়ার হচ্ছে এন, এর মানে এখানে যে কোনো সংখ্যা হতে পারে। সেক্ষেত্রে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে n ডিভাইডেড 4। এক্ষেত্রে যদি আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষ যদি 0 হয় সেক্ষেত্রে একের ঘরে যে অঙ্কটি আছে তার পাওয়ার
তারপর 4 হবে, তার মানে একরের অঙ্কের পাওয়ার 4 হবে। যদি আমাদের রিমাইন্ডার 1 হয় সেক্ষেত্রে এক্সের পাওয়ার 1 হবে, তার মানে একরের অঙ্কে 1 হবে। যদি আমাদের রিমাইন্ডার 2 হয় সেক্ষেত্রে এক্সের পাওয়ার 2 হবে। যদি আমাদের রিমাইন্ডার 3 হয় সেক্ষেত্রে একরের অঙ্কের পাওয়ার 3 হবে। আশা করি তোমরা এটুকু বুঝে গেছো। এরপরে চলো তাহলে উদাহরণ নিয়ে শুরু করা যাক। যে প্রথম সংখ্যাটির যে একরের অঙ্কটা আছে 2, তার পাওয়ার আছে 22, তাহলে 22কে প্রথমে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 22কে 4 দিয়ে যদি ভাগ করি আমাদের আসবে ভাগশেষ কত আসবে, ভাগশেষ মানে এখানে রিমাইন্ডার আসবে 2, তার মানে হবে এখানে 2 পাওয়ার 2 ইন্টু সেমভাবে কি পরে যে সংখ্যাটা আছে একর অঙ্কটা আছে 3, তারপর 33 আছে, সেমভাবে 33 ভাগকে আবার 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে আবার এখানে ভাগশেষ আসবে 1, এই জন্য 3 পাওয়ার হবে 1 ইন্টু আবার পরে যে সংখ্যাটা আছে 444, তার একর অঙ্কটা 4, সেমভাবে এই 4কে আবার 4 পাওয়ার কত আছে 44 আছে, এই 44কে আবার এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে এই 44 মিলে যাবে, কারণ জানি 11 4 44, যেহেতু 44কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে এই জন্য আমাদের এখানে 4 পাওয়ার, তার এখানে ভাগশেষ 0, তাহলে 4 পাওয়ার হবে 4। এরপরে 2 স্কয়ার মানে 4, 3 পাওয়ার 1 মানে 3 ইন্টু এখানে 4 পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 মিলে 16, আবার 2 মানে 16 ইন্টু 16 গুণ করলে হয় 16 ইন্টু 16 গুণ করে হবে আমাদের এখানে 256, তাহলে 256, তাহলে এখানে আমি একরের সংখ্যাটি নেব 6। এরপরে আমাদের গুণ করতে হবে 4 3 12, আমাদের এখানে 2 নিতে হবে, 2টার সঙ্গে আবার কি পরে যে সংখ্যাটি আছে 6 তার সঙ্গে গুণ করতে হবে, গুণ করলে হবে 6 2 12, তাহলে আমাদের এখানে যে 12 সংখ্যাটা ছিল তার একর অঙ্কটা হচ্ছে 2, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। আমরা কি জানি কোনো সংখ্যার যদি একরের অঙ্কটি 5 হয় সেটার কোনো পরিবর্তন হয় না, তাহলে 5 এখানে হবে ইন্টু আবার কোনো সংখ্যার যদি শেষে একরের অঙ্কে যদি 9 থাকে সেক্ষেত্রে আমাদের আবার যে পাওয়ার যদি আবার বিজোড় থাকে সেক্ষেত্রে আমাদের হবে 9, আর জোড় থাকলে হবে 1। আবার ইন্টু 444 ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পাওয়ারটি আছে 50, পাওয়ারটা আছে 50, এই 50কে আবার যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 12 48, ভাগশেষ থাকলে 2, তাহলে একরের অঙ্কটি হচ্ছে 4, তাহলে 4 পাওয়ার কত হবে 2 হবে। এরপরে 5 ইন্টু 9, 4 পাওয়ার 2 মানে হচ্ছে 4 4 16, এরপর যেটা করতে আমাদের 5-এর সঙ্গে 9 গুণ করলে হয় 9 5 45, 45-এর 5কে নেব, আর 5-এর সঙ্গে আবার পরে যে সংখ্যাটি আছে তার একর অঙ্কটি 6, 6-এর সঙ্গে গুণ করব, গুণ করলে হচ্ছে 5 6 30, তার 30-এর আমাকে একর অঙ্কটি 0, তাহলে 0কে নিতে হবে, তার এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0। এরপরে এক্সাম্পলটি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে সংখ্যাটা আছে 99, তারপর আছে 81, প্লাস 55, তারপর আছে 55, প্লাস 88, তারপর আছে 42, মান 66, তারপর 60। তাহলে আমাদের এখানে যে প্রথম যে সংখ্যাটা আছে তার একর অঙ্কটা আছে 9, 9-এর পর আছে আবার 81, তার মানে বিজোড় আমরা কি জানি এখানে 9 হবে, আবার প্লাস তারপর সংখ্যাটা আছে কি 55, একর অঙ্কটা আছে 5, পাওয়ারের যাই থাকুক না কেন আমরা কি জানি 5 হবে, প্লাস পরের সংখ্যাটা আছে 88, একর অঙ্ক আছে 8, আবার পাওয়ার আছে 42, তাহলে 42কে প্রথমে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে আমাদের 2, তাহলে এখানে 8-এর পাওয়ার 2 হবে, মাইনাস পরে যে সংখ্যাটি আছে আমাদের এখানে একরের অঙ্ক আছে 6, তাহলে 6-এর ক্ষেত্রে আমরা কি জানি পাওয়ার যাই থাকুক না কেন এর কোনো পরিবর্তন হবে না। এরপরে নেক্সট 9 5 45, আবার 8-এর পাওয়ার যদি স্কোয়ার আছে 8-এর স্কোয়ার মানে জানি আমরা 64 মাইনাস 6, এরপর যেটা করতে হবে এরপরে সংখ্যাটি আছে 45, তার একর অঙ্কটা হচ্ছে 5,
এই 5-এর সঙ্গে পরে যে সংখ্যাটি আছে আমার তার ক্রম হচ্ছে 4, সেটি যদি যোগ অবস্থা আছে তাহলে যোগ করতে হবে, যোগ করলে হবে 9। এবার 9-এর সঙ্গে আবার পরে যে সংখ্যাটি আছে 6, সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 3। তাহলে এখানে আমাদের এক অঙ্কটি হলো 3।